সম্প্রতি দিল্লির ছাত্র আন্দোলন নিয়ে তসলিমা নাসরিনের বিতর্কিত বক্তব্যের পর এবার তাকে কড়া ভাষায় ধুয়ে দিলেন ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে। সাফ জানিয়ে দিলেন, আন্দোলনের অজুহাতে মিথ্যাচার বরদাস্ত করা হবে না। বাংলাদেশে ২০২৪ সালের ঐতিহাসিক গণ অভ্যুত্থান আর ভারতীয় শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত অধিকার আদায়ের আন্দোলন কি একই সুতায় বাঁধা, নাকি নিজেদের মন গড়া রাজনীতি চাপাতে গিয়ে আবারও ভিত্তিহীন মন্তব্য করে বসলেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। সম্প্রতি কলকাতায় এক সংবাদ সম্মেলনে দিল্লির ছাত্র আন্দোলন নিয়ে প্রশ্ন করা হলে তসলিমা নাসরিন দাবি করেন, এই আন্দোলন নাকি তার কাছে বাংলাদেশের গণ আন্দোলনের মতোই মনে হচ্ছে। তিনি আরও মন্তব্য করেন, বাংলাদেশের স্বৈরাচার বিরোধী আন্দোলনকারীদের নাকি বোকা বানানো হয়েছিল এবং এর পেছনে নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল। শুধু বাংলাদেশকেই নয়, নেপালের নাগরিক আন্দোলনকেও একই পাল্লায় মেপে চরম একপেশে এক বয়ান তৈরি করার চেষ্টা করেন তিনি। গণ আন্দোলনের পেছনের হাজার তরুণের আত্মত্যাগ ও স্বৈরাচার বিরোধী লড়াইকে সেলফ ষড়যন্ত্র হিসেবে দেখানোর এই অপচেষ্টা স্বাভাবিকভাবেই তৈরি করেছে তীব্র ক্ষোভ। কিন্তু তসলিমা নাসরিনের এই বিভ্রান্তিকর মন্তব্যের পর আর চুপ থাকেননি ভারতের প্রগতিশীল ও তরুণ ছাত্রনেতা আন্দোলনের অন্যতম মুখ সিজেপি প্রধান অভিজিৎ দীপকে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তসলিমার অবস্থানকে সরাসরি খারিজ করে দিয়ে বলেন, আমরা আলাদা। অভিজিৎ দীপকে অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, দিল্লির আন্দোলনকারীদের বদনাম করার জন্যই পরিকল্পিতভাবে বাংলাদেশ ও নেপালের বিক্ষোভের প্রসঙ্গ টেনে আনা হচ্ছে। তার মতে, কোনো দেশের সরকারের ভুল নীতি বা কোনো সুযোগ সন্ধানী গোষ্ঠীর অপতৎপরতার দায়ভার কখনোই রাজপথের সাধারণ শিক্ষার্থী ও অধিকারকামী জনতার ওপর চাপিয়ে দেওয়া যায় না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তসলিমা নাসরিনের মতো ব্যক্তিত্বরা যখন ঘরে বসে গণ আন্দোলনকে একপেশে দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করেন, তখন অভিজিৎ দীপকের মতো তরুণ নেতারা সঠিক বাস্তবতা তুলে ধরেন। কোনো নাগরিক আন্দোলনের মূল লক্ষ্য থাকে গণতান্ত্রিক অধিকার ও বৈষম্যের বিরুদ্ধে দাঁড়ানো। তসলিমার এই ঢালাও মন্তব্য আদতে লড়াইরত সাধারণ মানুষের আত্মত্যাগের প্রতি চরম অবিচার ছাড়া আর কিছুই নয়। তসলিমা নাসরিনের এমন মন্তব্যের বিপরীতে অভিজিৎ দীপকের এই কড়া জবাবকে আপনি কিভাবে দেখছেন?